ইবাদতের পরে পরে যার স্থান সেটা হলো মা এবং বাবার প্রতি সদাচরণ করা। আজকে আমাদের গ্রামগঞ্জে সর্বদিকে যদি আমরা দেখাই, অধিকাংশ জায়গায় দেখা যায় যদিও তাকে ভালো মানুষ, ভালো ছেলে সব জায়গায় পরিচয় পায়, কিন্তু তার বাড়িতে গিয়ে মায়ের সাথে বাবার সাথে ইল্লা মাশাআল্লাহ কয়জন আছে এরকম মায়ের সাথে বাবার সাথে সদাচরণ করে না, কণ্ঠ বড় করে কথা বলে, উঁচু কণ্ঠে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। কত সুন্দর করে নিখুঁত করে স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন, ও বান্দা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বার্ধক্য বয়সে, বৃদ্ধ বয়সে মা এবং বাবার ভিতরে যদি একজনকে পাও, অথবা আও কিলাহুমা, দুইজনকে তুমি যদি পাও, তবে তোমার কাজ কি জানো নাকি? ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ ব্যবহার করো না। এখানে এই কথা বলার কারণটা কি জানেন নাকি? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার ইনকামের পথটা বন্ধ হয়ে যায়। বাবা যখন যৌবন কাল ছিল, দিনের বেলায় পরিশ্রম করেছে, চাকরি করেছে, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, কুলি মজুরির কাজ করেছে, রিক্সা চালালো, তেল চালালো, ভ্যান চালালো, মাথার ঘাম পায়ে ফেলে দেয়া সন্তানগুলোকে লালন পালন করার জন্য ও বাবা কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেছে। বাবা সন্তানকে খাওয়ার জন্য কত পরিশ্রম করলো। মা তার যৌবনকালে সন্তানকে লালন পালন করার জন্য কত কষ্ট করেছে। সন্তানগুলোকে তিল তিল করে বড় করলো, আস্তে আস্তে করে সন্তানগুলোকে বড় করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালো। কিন্তু এই সন্তানগুলো যখন বড় হলো, এদিকে মা বাবা তার শক্তি হারিয়ে ফেললো। মা বাবা বৃদ্ধ হয়ে গেল, বাবা বৃদ্ধ হয়ে গেল, ঠিক মতো খাবারের বন্দোবস্ত করতে পারে না। এখন খাবার দিয়েছে, একটু পরে বলে যায়, ঠিক মতো করে হাঁটতে পারে না, চলতে পারে না, উপার্জনের সময় হারিয়ে ফেলেছে, শক্তি নাই, মেজাজ খিটখিটে হয়ে গেল, কিছু একটা বললে হুট করে গরম হয়ে যায়। যদি এই